এই সেন্ট মার্টিনস নিয়ে বেশ কিছুদিন ধরেই বেশ কিছু কথা আমরা এর আগের শোয়েও আপনাদের বলেছি। এর আগেও দুদিন আমরা রিপাবলিক বাংলায় এই সেন্ট মার্টিনস দ্বীপ নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। তবে আজকে সবচেয়ে বিশদে আমরা দেখাতে চলেছি এই দ্বীপের অবস্থান, তার ছবি এবং তাকে ঘিরে শুধুমাত্র আমেরিকা নয়, আরও কার কার নজর রয়েছে, কোন কোন পক্ষের নজর রয়েছে। প্রথমেই দেখে নেব সেন্ট মার্টিনস দ্বীপের অবস্থান। দেখুন, যদি পৃথিবীর ম্যাপ থেকে ঘুরে ঘুরে এসে বাংলাদেশ আর মায়ানমারের যেখানে অবস্থান রয়েছে সেইখানে এসে আমরা দাঁড়াই, এই দেখতে পাচ্ছেন ভারত, তার পাশেই প্রতিবেশী বাংলাদেশ, আর তার নিচের দিকে মায়ানমারের সঙ্গে তার সীমানা তৈরি হয়েছে। সেই বাংলাদেশ আর মায়ানমারের ঠিক সীমানা যেখানে এসে সমুদ্রে মিশছে, তার ঠিক নিচে সেন্ট মার্টিনস দ্বীপ। এই এলাকাটাকে বলা হয় টেকনাফ পেনিনসুলা বা টেকনাফ উপদ্বীপের নিচের অংশ। মায়ানমারের উপকূল ঘেঁষে এই যে ছোট্ট কালো প্যাচ দেখতে পাচ্ছেন, একটা ছোট্ট দ্বীপের মতো অংশ, ওটাই সেন্ট মার্টিনস দ্বীপ। এই দ্বীপটার একটা ছবিও আমি একবার এই এলইডিতে দেখাতে বলবো পিসিআরকে। দেখুন, এইটা হচ্ছে সেন্ট মার্টিনসের আশপাশের ছবি। সেন্ট মার্টিনস দ্বীপের আশপাশের ছবি এইটা। বাংলাদেশ জলপথেই মূলত, যেহেতু মূল ভূখণ্ডের সঙ্গে কোনো যোগাযোগ নেই, সেহেতু বাংলাদেশ জলপথেই এই দ্বীপের সঙ্গে যোগাযোগ রাখে। এবং বাংলাদেশের উপকূলের থেকে এই দ্বীপ যতটা কাছে, তার চেয়ে যেহেতু মায়ানমারের উপকূলের আরও নিকটবর্তী এই সেন্ট মার্টিনস, সেই জন্য মায়ানমারের সেনার সঙ্গেও এবং মায়ানমারের একটি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও এই দ্বীপের দখল নিয়ে মাঝে মধ্যেই বাংলাদেশের সংঘর্ষ ঘটে। সেই জন্য যে ছবি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সামরিক জাহাজ এখানে মোতায়েন, সেই কারণেই এখানে মোতায়েন রাখতে হয় মাঝে মধ্যেই। সে প্রসঙ্গে আসছি পরে। এরপর আরেকটা ছবি দেখে নিন, মৎস্যজীবীরা এই দ্বীপে এই সেন্ট মার্টিনস দ্বীপে কাদের মূলত যাতায়াত, সেই ছবিও দেখতে পাবেন বাংলাদেশের টিভি চ্যানেলে, বিভিন্ন টিভি চ্যানেলে সেন্ট মার্টিনস দ্বীপের বিভিন্ন ছবি এবং সেখানে মৎস্যজীবীদের যাতায়াতের ছবি, সেই সব ছবি বিভিন্ন সময় তুলে ধরা হয়েছে। দেখুন সেন্ট মার্টিনসের সেই ছবি, এইটা হচ্ছে সেন্ট মার্টিনস দ্বীপে জলপথে যাতায়াতের সময় মৎস্যজীবীরা কিভাবে যাতায়াত করেন সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। এই সেন্ট মার্টিনসে মূলত যারা থাকেন, আবার বলছি, সেন্ট মার্টিনসের আয়তন কিন্তু খুব ছোট্ট, মাত্র 3000 বর্গ কিলোমিটারের একটা দ্বীপ, এবং সেখানে জনসংখ্যা খুব বেশি হলে 3.5 থেকে 4000-এর মধ্যে, এবং তারা মূলত মৎস্যজীবী। তারা হয় মাছ ধরেন, না হলে নারকেলের ব্যবসা করেন, এছাড়া সেখানে জীবিকা অর্জনেরও কোনো উপায় নেই। কিন্তু এই সেন্ট মার্টিনস দ্বীপ এর নাম আমরা সম্প্রতি সবচেয়ে বেশি করে শুনতে পাচ্ছি বাংলাদেশে অস্থিরতা শুরু হওয়ার পর থেকে। বাংলাদেশে যখন থেকে অস্থিরতা শুরু হলো তখন থেকে বারবার এই সেন্ট মার্টিনসের নাম আসছে, বারবার বলা হচ্ছে যে এই দ্বীপ দখল করতেই নাকি বাংলাদেশে অস্থিরতা তৈরি করছে বহিঃশক্তি। কিন্তু এই অভিযোগ কিন্তু বাংলাদেশে অস্থিরতা শুরু হওয়ার পর প্রথম ওঠেনি। এই অভিযোগ 1 বছর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলেছিলেন। গত বছর মানে 2023 সালের জুন মাসেই সম্ভবত শেখ হাসিনা সেন্ট মার্টিনস নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন। কি অভিযোগ সে সময় শেখ হাসিনা তুলেছিলেন শুনবো। 2001-এ বিএনপি ক্ষমতা এসেছিল, কিভাবে? তখন তো গ্যাস বিক্রি করার মুচলেখা দিয়েই ক্ষমতা এসেছিল। তাহলে এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেখা দিয়ে আসতে চায়? আমি তো এইটুকু বলতে পারি যে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুচলেখা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। আর এখনো যদি ওই বলি যে না, ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা। কিন্তু আমার দেশ সেটা হবে না। আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেবো না। আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারণে। আর আমার দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, কাউকে অ্যাটাক করবে বা এই ধরনের কাজ আমরা হতে দেবো না। আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ সহযোগিতায় বিশ্বাস করি। শেখ হাসিনা যিনি এই মুহূর্তে দেশ ছাড়া, তিনি একটা কথা বলছিলেন, তার এই কথোপকথন যেটা আমরা শোনালাম আপনাদের, তার মধ্যে থেকেই তার কথা উঠে আসছে যে দেশের একটা অংশ বিক্রি যদি করে দিতাম তাহলে অনেকটা স্মুথলি হয়তো তিনি
এখনো পর্যন্ত তিনি তো দেশে থাকতেই পারতেন, ক্ষমতাচ্যুতও হতেন না। কিন্তু এই যে আমরা বারবার বলছি যে আমেরিকার নজর রয়েছে এই সেন্ট মার্টিন দ্বীপের উপর, পাণ্ডব বর্জিত এই জায়গা, এই একটা ছোট্ট দ্বীপ, একটা 9 কিলোমিটার বিস্তৃত একটা দ্বীপ, তার উপর এত নজর। কারণ দক্ষিণ এশিয়ার গোটা জলভাগের ওপর নজর রাখা যাবে। আমেরিকা সেই জন্য এখানে নৌঘাঁটি তৈরি করতে চেয়েছে এবং সেই জায়গা থেকে বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। শেখ হাসিনা মানতে চাননি, দিতে চাননি তার দেশের ভূখণ্ডের এই দ্বীপের অংশ বা এই দ্বীপটাকে তুলে দিতে চায়নি মার্কিনীদের হাতে। আর সেই জন্যই কি আজ তাকে দেশ ছাড়া হতে হয়েছে? এই প্রশ্নটা ওঠা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত সঙ্গত, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি দেশ ছাড়া। দেশে যা চলছে, যদি এটাই হতো যে শেখ হাসিনা চলে গেলেই হয়ে যেত সবকিছু শান্তিপূর্ণ, তা তো হয়নি। দেশ এখনো নৈরাজ্যে ভরা, তাদের দেশ এখনো নৈরাজ্যে ভরা। এবং এখনো পর্যন্ত এই বিষয়টা মাথায় রাখতে হবে, সেন্ট মার্টিন কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের ম্যাপের মধ্যেই রয়েছে, অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডেরই অন্তর্গত। সেই জায়গা থেকে আমরা এবার একটা বিষয় দেখাবো আপনাদেরকে, যে সেন্ট মার্টিন এই ছোট্ট দ্বীপটাকে নিয়ে যখন এত কথা হচ্ছে, সেন্ট মার্টিন বিভিন্ন সাল ধরে যদি আমি দেখি এখন বাংলাদেশের অন্তর্গত, এখনো পর্যন্ত বাংলাদেশের অন্তর্গত। কিন্তু এর আগে ইতিহাস কি বলছে সেন্ট মার্টিন নিয়ে? কখন কোন দেশের নজর থেকেছে এই সেন্ট মার্টিন দ্বীপের ওপর? ইতিকথা যদি আমরা দেখি, ব্রিটিশ ভারতের অংশ ছিল 1900 সালে ব্রিটিশ ভারতের অংশ এই সেন্ট মার্টিন দ্বীপ। এরপর 1900 থেকে আস্তে 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 করে আমরা এগোনোর চেষ্টা করব, 37 সালে আসি। 1937 মায়ানমার ব্রিটিশ ভারত থেকে পৃথক হয়ে যায়। এরপর তখন ছিল ভারতের অংশ ছিল এই সেন্ট মার্টিন দ্বীপ। আর 1937-এর পর থেকে আমরা আরো এগোবো 1947 পাকিস্তানের অংশ হয়ে যায়। পাকিস্তানের অংশ হয়ে গেল এই সেন্ট মার্টিন দ্বীপ। এরপর স্বাধীন বাংলাদেশের দখলে আসে কবে? 1971 সালে। এরপরেও এখানে 1974 সালে যেটা হলো, সেটা বাংলাদেশ মায়ানমার চুক্তি হয়। 1974 সালে বাংলাদেশ মায়ানমার চুক্তি, এবং তারপর থেকে আরো অনেক জল গড়িয়েছে। এরপর ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালেও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 2012 সালে, যেখানে বলা হয়েছিল যে এই ভূখণ্ড অর্থাৎ এই দ্বীপ বাংলাদেশেরই অন্তর্ভুক্ত থাকবে, কথা বলা হয়েছিল। কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি না, একেবারে এই 2024-এ এসে যখন বাংলাদেশের অবস্থা অশান্ত হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে শুধুমাত্র আজকের দিনের এই সমস্যা তো নয়, এই সমস্যা অনেক আগে থেকে, যা এখনো পর্যন্ত একটা স্থায়ী সরকারকে সরিয়ে দিতে যথেষ্ট কারণ হয়ে দাঁড়াতে পারে। ঈশা।